পর্ব সকলের উপস্থিতিতে কাতস্বরে আমরা এই ধান রোপণ করি বর্ষামুখী। কিন্তু অতীব দুঃখের বিষয়, এই পাকা ধান স্থানীয় সন্ত্রাসী সেই আখতারুজ্জামান বাবুর মামারা, তার মামা আইব খান এবং আবুল কালাম নুনু এবং তার সৌজাচারী কিছু ইন্ধনদাতা, তারা বিভিন্ন সময় এই সম্প্রদায়ের এলাকায় যে ভয় প্রদর্শন করছে, দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে তারা বিভিন্ন সময় হুমকি দামকি প্রদর্শন করতেছে এবং আমাদের এই পাকা ধান যাতে আমরা এই গরিব অসহায় কৃষক না কাটতে পারি, ঘরে না তুলতে পারি, আমরা যেন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারি, তাহার একটা চক্রান্ত করছে এই বড়িখালী ইউনিয়নের আখতারুজ্জামান বাবুর মামারা। আমি অতীব দুঃখের সাথে জানাচ্ছি, আমাদের স্থানীয় নির্বাহী অফিসার, আমাদের থানা নির্বাহী কর্মকর্তা, আমি বিনয়ের সাথে জানাবো তারা এই বিষয়টা যেন অতীব জরুরি ভিত্তিতে আমাদের পদক্ষেপ এবং সমাধান দেন। কারণ তারা এই বিগত সময়ে বিভিন্ন বাড়িতে চাঁদাবাজি, হাট বাজার দখল, এর জমি কেড়ে নেওয়া, এর ঘাট কেড়ে নেওয়া, এর সম্পত্তি লুটপাট করা, বিভিন্ন সময় এই পাইতারা বিগত 5 বছর তারা করে আসছে। আমরা এটা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই এবং এখনো পর্যন্ত স্বৈরাচারী সরকারের পতন হলেও তাদের সেই কিছু পিশাচ, স্বৈরাচারী সরকারের কিছু লোকজন তারা এখনো রয়ে আছে এবং তারা বিভিন্ন সময় আমাদেরকে ভয়ভীতি প্রদর্শন করতেছে এবং বাড়ি বাড়ি যেও আমাদেরকে ভয়ভীতি প্রদর্শন করতেছে। অতএব আমরা সংখ্যালঘু সম্প্রদায় আমরা চাই যাতে আমরা এই ধান ফসল কাটিয়ে ঘরে উঠতে পারি, তার জন্য ব্যবস্থা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা খুব দ্রুত করেন। যেহেতু ফসল মৌসুম, এখন ধান নষ্ট হয়ে যাচ্ছে মাঠে, দেশের অর্থনৈতিক ক্ষতি হবে, আমরা কৃষক মারা যাব, আমরা কৃষক না খেতে পেরে মারা যেতে পারি। আমাদের কৃষকের একটাই সম্বল, একটা ফসল, একটাই মৌসুম, এই আমন ধান। সেই আমন ধান যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই এলাকার মানুষের অর্থনৈতিক ক্ষতি হবে, এই এলাকার মানুষ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়বে। অতএব আমি এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের থানা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন জানাবো যাতে আমরা এই ধান কাটিয়া ঘরে উঠতে পারি এবং কৃষকরা এবং আমরা সংখ্যালঘু সম্প্রদায়রা শান্তিপূর্ণভাবে আমাদের ওখানে যেন বসবাস করতে পারি। আজকে আমরা ভ্রাতৃত্ব সৌহার্দ্যের দেশ, আমরা এখানে দল মত নির্বিশেষে হিন্দু মুসলিম সবাই যাতে ঐক্যমতে বসবাস করতে পারি, এর ব্যবস্থা যেন আমাদের সরকার বা এই বর্তমান যারা দেশ পরিচালনা করছেন আমি তাদের কাছে বিনীতভাবে অনুরোধ রাখবো। ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসন সকলের প্রতি আমি আবেদন জানাবো এই অবস্থাটা তারা যেন দ্রুত সমাধান করেন, তা নাহলে ধান আমাদের ক্ষেতের ফসল নষ্ট হয়ে যাবে।